দিলাম যে ঈদের দিনের করণীয়। এক নজরে আবারও বলি যে ঈদের দিনের কি কি করণীয় আমরা উল্লেখ করলাম। 1 নম্বর করণীয় হিসাবে উল্লেখ করেছি ফজর সালাত জামাতের সাথে আদায় করবেন। এটা হচ্ছে ঈদের দিনের একটি 1 নম্বর গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে ঈদের দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। 2 নম্বরে যে করণীয় উল্লেখ করেছি জাকাতুল ফিতর আদায় করবেন 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা ঈদের সালাতের পূর্বে 1 সা সমপরিমাণ 2.5 থেকে 3 কেজি দিলেই হবে। তারপরে উল্লেখ করেছি তাকবীর পাঠ করবেন আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে তখন থেকে নিয়ে আগামীকাল সালাত পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পাঠ করতে থাকবেন। আমাদের সমাজে আরেকটি প্রচলিত যে আমল রয়েছে, ঈদের সালাতে আমরা দলবদ্ধভাবে তাকবীর পাঠ করি, এটি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমরা বলি যে সবাই বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মাইকে আমরা বলি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের দ্বারা প্রমাণিত নয়, তাবিঈ দ্বারা প্রমাণিত নয়, তাবিঈ দ্বারা প্রমাণিত নয়, সালফে সালেহিন দ্বারা প্রমাণিত নয়। সবাই আপন আপন ভাবে এই তাকবীর পাঠ করবেন, এটাই হচ্ছে সুন্নাত। এটাই হচ্ছে সুন্নাত, আপন আপন তাকবীর পাঠ করবেন। আমি বললাম আপনারা সবাই বলেন আমার সাথে সাথে, এরকম কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। আর পরের করণীয় আমরা বলেছি সকালবেলা গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, উত্তম পোশাক পরে ঈদের মাঠে যাবেন। ঈদের মাঠে যাওয়ার পূর্বে একটি অথবা 3টি অথবা 5টি খাজুর খাবেন। খাজুর না থাকলে যে কোনো জিনিস খেয়ে যাওয়ার চেষ্টা করবেন, খেয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। রমজানের শেষ লগ্নে এসে আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় ঈদুল ফিতরের দিনের করণীয়। যেহেতু আমরা আজকে রমজানের শেষ দিনে এসে উপস্থিত হয়েছি, আগামীকাল আমাদের ঈদুল ফিতর, রোজার ঈদ, রমজানের ঈদ। এই যেহেতু আগামীকাল কি ঈদ, এই ঈদের দিনের কিছু করণীয় সুন্নতি আমল রয়েছে, এই আমলগুলো আমাদের জানা অতীব জরুরি এবং এই আমলগুলো জেনে আমরা নিজে আমল করব ইনশাআল্লাহ। এজন্য আজকের বিষয় চুজ করা হয়েছে ঈদুল ফিতরের দিনের করণীয়। আগামীকাল যে ঈদ, আমরা সকাল থেকে শুরু করে নিয়ে কি কি আমলের মাধ্যমে আগামীকাল আমরা ঈদটা উদযাপন করব সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, ঈদের দিনের সবথেকে প্রথম যে আমাদের যে কাজ, ঈদের দিন পড়ে গেছে, আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। যেহেতু আমরা শাওয়াল মাসের 1 তারিখে, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে আমরা রমাদানের ঈদ পালন করব, সেক্ষেত্রে যেহেতু আমরা মাঠে ঈদ পালন করতে যাব, তার আগে যদি আমার ফরজ সলাতি না হয় তাহলে ঈদের সলাতের আর কোনো মূল্য থাকে না। এজন্য আমরা যেরকম পুরো রমাদান মাস সাহারি খেয়ে না ঘুমিয়ে সলাত আদায় করে বাড়িতে কোরআন তেলাওয়াত করে তারপর আমরা ঘুমিয়েছি বা বিশ্রাম নিয়েছি বা বিভিন্ন কাজে আমরা বের হয়েছি, সেই রকম ভাবে আগামী কালকেও আমরা সাহারি খেতে উঠবো না তাই বলে আমরা ফজর যে মিস করে দেব, এরকমটা যেন না হয়। সর্বপ্রথম আমাদের কাজ হবে ফজরের সালাত জামায়াতের সাথে আদায় করা। জামায়াতের সাথে সালাত আদায় করে প্রতিদিনের ন্যায় আগামীকালকেও কোরআন তেলাওয়াত করে তারপর বিভিন্ন কাজেই নিয়োজিত হতে হবে। তাহলে আমরা প্রথম যে কাজটার কথা বলছি সেটা হচ্ছে ফজরের সালাত জামায়াতের সাথে আদায় করবেন। তারপরের যে পয়েন্টটি রয়েছে, যে কাজটি রয়েছে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, এটা আদায় করতে হবে। জাকাতুল ফিতর ঈদের দিন সকালে বিলি করা বা জামাতে যারা আমরা জমা করি সেখানে পৌঁছে দেওয়া সর্বোত্তম। যদি আজকে আপনি পৌঁছে দেন তাতে সমস্যা নেই, তবে ঈদের সালাতের পূর্বে জাকাতুল ফিতর প্রদান করা সব থেকে উত্তম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর সম্পর্কে সহিহ বুখারীর 1503 নম্বর হাদিসে বলছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর।
জাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ান মিন তামরিন, একশা পরিমাণ খেজুর দ্বারা, আও সোয়ান মিন শাইরিন, অথবা একশা পরিমাণ জব দ্বারা, আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক বান্দা এবং প্রত্যেক আজাদ, ওয়াজ জাকারি ওয়াল উনসি, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী, ওয়াস সাগিরি ওয়াল কাবিরি, যারা ছোট এবং যারা বড়, যারা প্রাপ্তবয়স্ক, যারা অপ্রাপ্তবয়স্ক। তাহলে এখানে কয়েকজনের কথা উল্লেখ রয়েছে, অল মুসলিমুন, অতঃপর যে মুসলমান। মানে জাকাতুল ফিতর ফরজ করেছেন 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ জব। কাদের প্রতি? যারা গোলাম, আপনার বাড়িতে যে কাজের লোক রয়েছে, এই কাজের লোকের প্রতি, যে আজাদ, যে ফ্রি রয়েছে, যে মুসলমান দাবি করে তার প্রতি, যে ছোট সে বড় হোক, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, প্রত্যেক যে মুসলমান দাবি করে মুসলিম, তার প্রতি জাকাতুল ফিতর হচ্ছে ফরজ। এবং আইম্মায়ে ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই জাকাতুল ফিতর আদায় করাকে ওয়াজিব বলেছেন। সম্মানিত মসজিদের মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া আমারা বিহা আন তাওয়াদ্দু ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, অতঃপর আমরা এই ঈদের সালাত পড়তে যাওয়ার পূর্বে এই জাকাতুল ফিতর আদায় করতাম। একথা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস থেকে আমরা জানতে পারছি যে আমাদের প্রতি জাকাতুল ফিতর ফরজ সকলের প্রতি যারা মুসলমান দাবি করি। এবং এই জাকাতুল ফিতর কখন আদায় করতেন? ঈদের সালাতে যাওয়ার পূর্বে এটি আদায় করতেন। আমরা আরেকটি হাদিস ইবনে মাজার 1827 নম্বর হাদিস, যে আমরা কখন আদায় করব স্পষ্টভাবে এই হাদিসে উল্লেখ করা আছে। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ করেছেন। ওয়া তুহরাতু লিস-সাইমি, এবং এই জাকাতুল ফিতর আমাদেরকে পবিত্র করার জন্য, তুহুর কথা বলেছে, মিনাল 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 লগবি ওয়ার রফদি ওয়া তুকিওয়াল লিল মুসাকিন। এই জাকাতুল ফিতর এজন্য ফরজ করা হয়েছে যারা গরিব অসহায় তাদের উপকারের জন্য। এবং আপনার যে 1 মাস সিয়াম রাখলেন, এই সিয়াম রাখার ক্ষেত্রে আপনার সিয়ামে যে ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটি সংশোধনের জন্য। তাহলে এখানে বলছেন যে জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে কেন? যাতে আমাদের 1 মাস সিয়াম রাখার পরে সিয়াম পালন করতে গিয়ে ভুল করে আমার মিথ্যা কথা বের হয়ে গেছে, আমার সিয়ামের একটু দাগ পড়ে গেছে, আমার বিভিন্ন পাপের সাথে জড়িত হয়েছি সিয়াম থাকা অবস্থায়, আমার সিয়ামের একটু ক্ষতি হয়ে গেছে, এই সিয়ামের ক্ষতিপূরণের জন্য জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। আরো কারণ কি? যারা গরিব মিসকিন, যারা দিন চেয়ে নিয়ে এসে খায়, দিন খাটে, তারা ঈদের দিন যাতে করে তাদের চাইতে যেতে না হয়, কাজ করতে যেতে না হয়, তাদের জন্য এই জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে, মানে তাদের উপকারের জন্য। এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফামান আদাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি এটি সালাতের পূর্বে আদায় করলো, ফাহিয়া জাকাতুল মাকবুলাতু, এই জাকাতুল ফিতর তার কবুল করা হলো। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে এই জাকাতুল ফিতর প্রদান করলেন, দিয়ে দিলেন, তার জাকাতুল ফিতরটা কবুল করা হলো। তারপরে তিনি বলছেন আদাহা বা'দাস সালাহ, অতঃপর কেউ যদি সালাতের পরে তা প্রদান করে, ফাহিয়া সাদাকা, সেটা হচ্ছে সাদাকা, মিনাস সাদাকাতি, এটা সাদাকা হিসেবেই গণ্য হবে। মানে আমরা যদি ঈদের সালাতের পূর্বে জাকাতুল ফিতরটা প্রদান করি, জাকাতুল ফিতরটা দিয়ে দিই, তাহলে এটা জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। অতঃপর যদি আমরা ঈদের সালাতের পরে জাকাতুল ফিতরটা পৌঁছে দিই, বাবা বের করিনি আমার বাড়ি থেকে,
তাহলে এটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে, এটা জাকাতুল ফিতর হিসাবে গৃহীত হবে না। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের জাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সালাতের পূর্বে। তাহলে ঈদের দিনের একটি করণীয় হচ্ছে জাকাতুল ফিতর প্রদান করা। আরেকটি বিষয় এখানে অস্পষ্ট থেকে যায় যে জাকাতুল ফিতর আমরা কি দিয়ে প্রদান করব। এই বিষয়ে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। হাদিসের রাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা নুখরিজু যাকাতুল ফিতর, আমরা জাকাতুল ফিতর প্রদান করে থাকি সুআন মিন তাআমিন, একশা পরিমাণ খাদ্য দ্বারা। আবু সাঈদ আল খুদরি তিনি বলছেন যে আমরা জাকাতুল ফিতর প্রদান করে থাকি সুআন মিন তাআমিন, আমরা একশা পরিমাণ খাদ্য দ্বারা জাকাতুল ফিতর প্রদান করে থাকি। আউ সুআন মিন শাইরিন, অথবা একশা পরিমাণ জব দ্বারা। ওয়াসাই মিন তামরিন, অথবা একশা পরিমাণ খাজুর দ্বারা। তারপরে বলছেন আউ সাইমিন আকিতি, মানে একশা পরিমাণ পনির দ্বারা। তারপরে তিনি বলছেন আউ সাইমিন রবিবিন, অথবা একশা পরিমাণ কিসমিস দ্বারা। তাহলে এখানে 4-5টি জিনিসের কথা উল্লেখ করলেন যে এইগুলো দ্বারা আমরা সাদাকাতুল ফিতর প্রদান করে থাকি। তাহলে এখানে 4-5টির মধ্যে কি কোনো টাকা বা দিরহাম এরকম কোনো ভাষা এসেছে? আসেনি। প্রথমে যে ভাষাটি উল্লেখ করেছেন আসসাই মিন তাআমিন, অথবা একশা পরিমাণ খাদ্য দ্বারা, এখানে আমভাবে কি দিয়ে আমরা জাকাতুল ফিতর আদায় করবো এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আমিন মানে খাদ্য দ্বারা। এখানে শুধুই যদি জব খাদ্য ভাষাটা না আসতো, যদি জব খাজুর কিসমিস বা পনির এই ভাষাগুলো যদি উল্লেখ থাকতো, তাহলে আমাদের চাউল দিয়ে ফিতর আদায় হতো না। মানে এখানে হাদিসে তা উল্লেখ নাই, খেজুর দিয়ে আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হতো। কিন্তু এখানে আমভাবে বলা হয়েছে খাদ্য দ্বারা, মানে আমরা যেই জিনিসটা বেশি খাই, আমাদের প্রধান খাদ্য, সেটা দ্বারা আমাদেরকে জাকাতুল ফিতর প্রদান করতে হবে। কেউ যদি টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তার জাকাতুল ফিতর আদায় হবে না। এ বিষয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে, তবে সালফে সালাহিন, সাহাবি এবং তাবেঈ তাদের মধ্যে এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা দিরহাম দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন। তাদের যুগে কি দিরহাম ছিল না, টাকা পয়সা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিতর আদায় না করে খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই খাদ্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করব, টাকা দিয়ে নয়। কেননা আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, সালফে সালেহিনের যুগে কেউ টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করেননি। এখন আমরা এসে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, যেহেতু এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, সর্বোত্তম কাজ হচ্ছে ইখতিলাফ থেকে এড়িয়ে চলা। আমি বলছি টাকা দিয়ে জাকাতুল আদায় ফিতর হবে, আরেকজন বলছে যে আদায় হবে না। তাহলে সব থেকে বিশুদ্ধ কোনটা? খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা না টাকা দিয়ে? সব থেকে বিশুদ্ধ, যেটার মধ্যে কোনো মত পার্থক্য নেই, কারো কোনো দ্বিমত নেই, যে খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা। যেহেতু এই বিষয়ে কারো মধ্যে কোনো প্রকারের সমস্যা নেই, তাহলে আমাদেরকে সব থেকে উত্তমটা বেছে নিতে হবে। যেহেতু এখানে ইখতিলাফ রয়েছে যে জাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে, কেউ বলছে হবে না, তাহলে ইখতিলাফের মধ্যে আমাদের যাওয়ার কোনো মানে আছে? আসে না। আমাদেরকে স্পষ্ট যেহেতু বুঝতে পারছি যে খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করলে এটা ভালো হবে, সব থেকে উত্তম হবে, তাহলে আমরা জাকাতুল ফিতর খাদ্য দ্বারাই প্রদান করে থাকবো। কতখানি পরিমাণ? 100 পরিমাণ। 100 সমান কতখানি? 100 সম পরিমাণ 2.5 থেকে 3 কেজি এর মাঝে দেওয়ার চেষ্টা করবেন, এটা সব থেকে শুদ্ধ মত। 2.5 থেকে 3 কেজি, 2.5 কেজিও দিতে পারেন, 3 কেজি দিতে পারেন। আপনি যদি মনে করেন না আমি সব থেকে ভালোটা দেব, উত্তম ভাবে দিব, তাহলে আপনি 3 কেজি দেন, সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে জাকাতুল ফিতর আদায় করবো আমরা খাদ্য দ্বারা, কতখানি দিয়ে? 2.5 থেকে 3 কেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে সঠিক আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আমাদের পরের যে করণীয়, ঈদুল ফিতরের দিনের সব থেকে উত্তম একটি করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা।
তাকবীর পাঠ করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 185 নম্বর আয়াতের শেষ অংশে এসে বলছেন, ওয়ালি তুকমিনুল ইদ্দাহ, অতঃপর যখন তোমাদের সংখ্যা পুরে যায়, মানে রমাদান মাস যখন শেষ হয়ে যায়, রমাদান মাস পুরে গেছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা আহাদাকুম, অতঃপর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ঘোষণা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকবীর পাঠ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। সুনান আদ-দারিকুতনির মধ্যে একটি হাদিস এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর পাঠ করতাম। তাহলে এখানে দারিকুতনির যে হাদিসটা আছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা যখন ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিতাম বা যেতাম, তখন আমরা তাকবীর পাঠ করতাম। তারপরে আবার তিনি বলছেন যে ওয়াহাত্তা ইয়াকুযিয়াস সালাহ, অতঃপর এই তাকবীর আমরা সালাত পর্যন্ত পাঠ করতে থাকতাম। মানে যতক্ষণ পর্যন্ত না সালাত আমরা আদায় করছি, ঈদের সালাত, ততক্ষণ পর্যন্ত এই তাকবীর আমরা পাঠ করতে থাকতাম। তাহলে আমরা বুঝতে পারছি যে তাকবীর পাঠ করার সময়সীমা, তাকবীর পাঠ করার সময়সীমা বিভিন্ন অনেকগুলো হাদিস রয়েছে এই বিষয়ে। আমি অতগুলো হাদিস নিয়ে আসার চেষ্টা করিনি, কারণ সময় কম। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, সব হাদিসের সারমর্ম হচ্ছে, যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে, মানে আজকে সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, রমাদান শেষ, এখন চাঁদ উঠেছে, এখন থেকে শুরু করে নিয়ে কালকে পর্যন্ত, কালকে যখন ঈদের সালাত আদায় করব, তখন পর্যন্ত এটা হচ্ছে তাকবীরের সময়সীমা। এটা হচ্ছে তাকবীরের সময়সীমা। তাকবীর কি পাঠ করব, কি তাকবীর? সুয়াবুল ইমানের মধ্যে তাকবীর গুলো এসেছে তাবিদের আমল, সাহাবীদের আমল। তিনারা বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতেন। আমাদের সমাজে প্রচলিত আরেকটি তাকবীর রয়েছে, আলহামদুলিল্লাহি কাবীরা, আলহামদুলিল্লাহি কাবীরা। তার হাদিসটা একটু দেখে নেই। আমাদের সমাজে আরেকটি তাকবীর রয়েছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই হাদিসটি, এই তাকবীরটি আমাদের সমাজে প্রচলিত আছে এবং এটি সহিহ মুসলিমের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই তাকবীরটি সহিহ মুসলিমে আছে, এই হাদিসটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই হাদিসের যদি আমরা পুরো হাদিসটা দেখতে যাই এই তাকবীরের, তাহলে আমরা বুঝতে পারবো। আমি হাদিসটা একটু শোনাচ্ছি বাংলাতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সালাত আদায় করলাম। সালাত আদায় করছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা এই তাকবীর পাঠ করলেন। অতঃপর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত শেষ করলাম। তারপরে আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে বসলেন এবং বললেন যে, কে এই ব্যক্তি যে এই তাকবীর পাঠ করলো? তখন জনৈক একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে, আল্লাহ রাসূল, আমি এই তাকবীর পাঠ করলাম। তখন আল্লাহ রাসূল বলছেন যে, তোমার এই তাকবীর, এই কথাগুলো আমার কাছে অনেক পছন্দনীয় হয়েছে, কেননা যখন তুমি এই তাকবীর বললে, তখন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তাহলে এই পুরো হাদিস থেকে আমরা কোথায় পেলাম যে এটা ঈদের দিন পড়তে হবে? এখান থেকে আমরা এটা বুঝি না যে ঈদের দিন এই তাকবীর পড়তে হবে। এই তাকবীর পড়া যায়, উত্তম, ভালো, অনেক বেশি ফজিলত রয়েছে। তবে খাস করে যদি আমরা ঈদের দিন পড়ি, তাহলে এটা বিদআত হবে। শুধু ঈদের দিন এই তাকবীর হবে না, আমাদের তাকবীর যদি আমরা ঈদের দিনও পড়তে পারবো, নিয়মিত এটা আমল করার চেষ্টা করতে হবে। এই তাকবীর আমাদের প্রায় সবারই জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকবীর পাঠ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, তারপরে আমরা যে হাদিসটি পয়েন্টে নিয়ে আসছি যে সালাতের ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে গোসল করা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে যাকাতুল ফিতর আদায় করতে হবে, তারপরে দেখলাম যে আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর পাঠ করতে হবে, তার আগে আমাদের কাজ রয়েছে গোসল করা। ঈদের দিন গোসল করা হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালে সুন্দর হয়ে গোসল করতেন এবং উত্তম পোশাক পরিধান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উত্তম পোশাক পরিধান করতেন। এখানে উত্তম পোশাক বলতে নতুন পোশাক হতে হবে, বিষয়টা এমন নয়। উত্তম পোশাক বলতে এই পোশাক যে নতুন হতে হবে, পুরাতন পোশাক হবে না, বিষয়টা এমন নয়। আমাদের সমাজে এই উত্তম পোশাক এমন পর্যায়ে গেছে যে নতুন যদি পোশাক না হয় তাহলে আমাদের ঈদই হবে না। এই বিষয়টা আমাদের কাছে এমন পর্যায়ে চলে গেছে যে এই নতুন পোশাক যদি আমি না পরি তাহলে আমার ঈদ পালনই হবে না, এরকম বিষয় আমাদের মাথায় চলে গেছে। অথচ উত্তম পোশাক বলতে নতুন পোশাক নয়, উত্তম পোশাক বলতে আপনার বাড়িতে সব থেকে ভালো যে পোশাকটি রয়েছে। আর উত্তম পোশাক বলতে সাদা পোশাককে বোঝানো হয়েছে হাদিসে। হাদিসে উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। আপনি চেষ্টা করবেন সাদা পোশাক, অন্য কালার না হলে যে হবে না, বিষয়টা এমন নয়। উত্তম পোশাক বলতে আপনার বাড়িতে সব থেকে ভালো যে কাপড়টি রয়েছে, যে পাঞ্জাবিটি রয়েছে বা যে জুব্বাটি রয়েছে, এটি হচ্ছে উত্তম পোশাক। ভালো করে ধুয়ে সেই দিন পরিধান করবেন, এটা হচ্ছে উত্তম পোশাক। উত্তম পোশাকের বিপরীতে যদি যাই আমরা, তাহলে হচ্ছে ময়লা অপবিত্র পোশাক, এটা হচ্ছে উত্তমের বিপরীতে। যেহেতু আমার পোশাক অপবিত্র নয়, যেহেতু আমার পোশাক ময়লা ভরে নাই, এটা হচ্ছে উত্তম পোশাক। তাহলে আমাদের ঈদের দিন সর্বোত্তম একটি কাজ হচ্ছে, সুন্নতি কাজ হচ্ছে যে উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি গায়ে দেওয়া, সুগন্ধি মাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, তারপরে আরেকটি ঈদুল ফিতরের দিনের করণীয়, সেটা হচ্ছে ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া। ঈদের সালাতের পূর্বে যখন আমরা ঈদুল ফিতর আদায় করতে যাব, মানে রোজার ঈদ, এই ঈদে যখন আমরা ঈদগাহে পৌঁছিব, তার পূর্বে আমাদেরকে কিছু খেজুর খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। মানে সালাতে যাওয়ার পূর্বে খেজুর খাওয়া হচ্ছে সুন্নাত। ফির আয়াতিন আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি অন্য এক বর্ণনায় বলছেন যে এই খেজুর হচ্ছে বেজোড় সংখ্যা, মানে 3টি, 5টি, 7টি, 9টি, 11টি, এই যে বেজোড় সংখ্যা খেজুর, এইভাবে বেজোড় সংখ্যা খেজুর খাওয়া হচ্ছে সুন্নাত। তাহলে শুধু যে খেজুর খেতে হবে বিষয়টা এমন নয়। আপনার বাড়িতে খেজুর নাই, আপনি যে কোনো কিছু খান, তবে খেয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। আর ঈদুল আজহা মানে কুরবানির দিন, কুরবানির ঈদের দিন ঈদুল আজহা শেষ করে এসে খাওয়া হচ্ছে সুন্নাত। মানে ঈদে যাওয়ার পূর্বে কিছু খাবেন না, ঈদের সালাত শেষ করে আসবেন, তারপরে আপনি খাবেন। ইরাকাতুল উলুলের একটা হাদিস রয়েছে, সেখানে একটি হাদিস পাওয়া যায়, হাদিসটি আলবানী হাসান বলেছেন, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন, কুরবানির দিন ঈদের সালাত আদায় করে এসে কুরবানি দিয়ে, কুরবানির পশুর জিহ্বা দিয়ে মানে কলিজা দিয়ে ইফতার করতেন বা খাওয়া শুরু করতেন। হাদিসটি হাসান পর্যায়ে। তবে আপনি ঈদের সালাত শেষ করে এসে খাবেন, এতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সুন্নাত। তাহলে আগামী কালকের যে সব থেকে উত্তম সুন্নাত হচ্ছে কি, ঈদের পূর্বে কিছু খেয়ে যাওয়া, মানে খেজুর খেয়ে যাওয়া বা অন্য কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নাত। তাহলে রোজার ঈদে ঈদের আগে খাওয়া সুন্নাত, আর কুরবানির ঈদে ঈদের সালাতের পরে খাওয়া সুন্নাত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, এটি সহিহ বুখারীর হাদিস। আমি হাদিসটি বিস্তারিত বললাম না, সময় কম। ঈদুল আজহার দিন পরে খাওয়া সুন্নাত। আরেকটি সুন্নাত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। ঈদের দিনের আরেকটি করণীয় উত্তম সুন্নাত হচ্ছে যে রাস্তা দিয়ে আমি যাব, বিপরীত আরেকটা রাস্তা দিয়ে আমার বাড়ি ফেরা, এটা হচ্ছে সুন্নাত। এই আমলগুলো আমরা করি না, করবো বা কিভাবে আমরা তো জানি না। আমাদেরকে জানতে হবে প্রত্যেকটি আমল, আমি যে মুসলিম, আমার জন্য কি কি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এই বিষয়গুলো আমাদের জানাই নাই। অনেক বিষয় আমরা ফরজ আমার জন্য, এই বিষয়টা আমি জানি না, অথচ এটা আমার জন্য জানাও ফরজ। আমল করা তো ফরজ, জানাটাও ফরজ। তাহলে আমরা একটি উত্তম আমল পাচ্ছি কি, যে ঈদুল ফিতরের দিন আমরা যেই রাস্তা দিয়ে যাব ঈদগাহে বা ঈদের সালাতের জন্য, সেই রাস্তা ব্যতি রেখে অন্য রাস্তা দিয়ে আসা। এই হাদিসে, এটি হাদিস রয়েছে সহিহ বুখারীর হাদিস, 986 নম্বর হাদিস। এই হাদিসে ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেননি। এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে আসার জন্য যে একটা ফজিলত রয়েছে, এরকম কোন ফজিলত আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জানাননি।
তবে আইমে ইকরাম, বড় বড় আলেম ওলামা, সালফে সালেহিন, তাবিগুন এই হাদিসের ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে যেই রাস্তা দিয়ে আপনি গেলেন এই রাস্তা কিয়ামতের মাঠে সাক্ষ্য প্রদান করবে যে আমার ওপর দিয়ে গিয়েছে, ঈদের সালাত আদায় করেছে। আবার আপনি অন্য রাস্তা দিয়ে আসবেন, ওই রাস্তাও আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষ্য প্রদান করবে যে আমার ওপর দিয়ে গিয়ে আমার ওপর দিয়ে ঈদের সালাত শেষ করে এসেছে। তবে এই মতটিকে আইমে ইকরাম, ওলামা ইকরাম গ্রহণ করেছেন। সম্মানিত মসজিদের মশাল, এটি হাদিস নয়, এটি হচ্ছে আলেম ওলামাদের ব্যাখ্যা। তারপরে আরেকটি হাদিস আমরা পেশ করতে যাচ্ছি, ঈদের মাঠে হেঁটে যাওয়া সুন্নাত। ঈদের মাঠে মোটর সাইকেলে নয়, সাইকেলে নয়, ভ্যানে গাড়িতে নয়, হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে সুন্নাত। কারণ এর আগের হাদিসের যে ব্যাখ্যা, যেটা আমরা বুঝতে পারলাম, যেই রাস্তা দিয়ে যাব ওই রাস্তা আমার জন্য কি করবে, সাক্ষ্য প্রদান করবে কিয়ামতের মাঠে। তা আমি গাড়িতে চড়ে গেলাম, কিভাবে হলো? আমি হেঁটে যাব, প্রত্যেকটা ধাপে ধাপে আপনার জন্য নেকি রয়েছে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনার জন্য কি রয়েছে, নেকি রয়েছে, ওই মাঠই আপনার জন্য সাক্ষ্য দিবে। তাহলে ঈদের মাঠে হেঁটে যাওয়া হচ্ছে সুন্নাত, সাহাবীদের আমল এটি। জুবাইর ইবনে নুফান রাহিমাহুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, তখন কিছু দোয়া করতেন। আরেকটি করণীয় হচ্ছে যে মানুষের সাথে ঈদের দিন আমার দিনী ভাইয়ের সাথে, আমার পিতার সাথে, আমার আঙ্কেলের সাথে, চাচার সাথে, কাকার সাথে, যার সাথে দেখা হোক, ছোট ভাই বড় ভাই সবার সাথে দেখা হলে একটি আমল করতেন সাহাবীগণ। আল্লাহ রসুল থেকে সরাসরি এই আমল প্রমাণিত নয়, তবে সাহাবীদের থেকে প্রমাণিত। আমরা কি বলি, ঈদের দিন দেখা হলে ঈদ মোবারক, তাই না? এই হাদিস, এটা তো হাদিস নয়, সরি, এটা এই আমল তাবি, সাহাবি, তাবে তাবি, সালফে সালেহিন দ্বারা প্রমাণিত নয়। ঈদ মোবারকের অর্থ ভালো বলা যায়, তবে সাহাবিদের আমল, তাবি তাবেদের আমল যেখানে রয়েছে সেখানে আমরা যে আমল ভিত্তিহীন সে আমল করব না। যখন আমাদের মাঝে কারো মাঝে সাক্ষাৎ হতো, সাহাবিগণ, তাবিরা বলছেন যে আমাদের মধ্যে যখন সাক্ষাৎ হতো সাহাবিগণ তখন একটি দোয়া বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়া তারা পাঠ করত, আল্লাহ আপনার এবং আমাদের আমলগুলোকে কবুল করুক। এই দোয়ার অর্থ এরকম। এরপরে এই দোয়ার পিছনে আরো লাগায় আমালান সলেহ, আমাদের সৎ আমলগুলোকে কবুল করুক। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সবাই বলেন তো তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু, সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ছোট্ট একটি দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। একটি মানুষের প্রতি 6টি হক, তার মধ্যে একটি হচ্ছে তার জন্য সে দোয়া করবে, আর এটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার এবং আমার আমলগুলোকে কবুল করুক, এটা হচ্ছে দোয়া। তাহলে এই দোয়া পড়ার চেষ্টা করবেন। ঈদ মোবারক এই ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন না। ঈদ মোবারকের জায়গায় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমালান সলেহ, সৎ আমলের কথা উল্লেখ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে ঈদের দিনের করণীয়। এক নজরে আবারও বলি যে ঈদের দিনের কি কি করণীয় আমরা উল্লেখ করলাম। 1 নম্বর করণীয় হিসাবে উল্লেখ করেছি যে ফজর সালাত জামাতের সাথে আদায় করবেন। এটা হচ্ছে ঈদের দিনের একটি 1 নম্বর মানে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে ঈদের দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। 2 নম্বরে যে করণীয় উল্লেখ করেছি, যাকাতুল ফিতর আদায় করবেন 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা ঈদের সালাতের পূর্বে। 1 সা সম পরিমাণ 2.5 থেকে 3 কেজি দিলেই হবে। তারপরে উল্লেখ করেছি তাকবীর পাঠ করবেন আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে তখন থেকে নিয়ে আগামীকাল সালাত পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে থাকবেন। সাহাবীদের আমল পাওয়া যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন আমরা শাওয়াল মাসে চাঁদ উদিত হতো তখন আমরা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতাম। আমাদের তাকবীর শুনে আরো সবাই তাকবীর পাঠ করতে শুরু করত। তাহলে এই তাকবীর উচ্চ স্বরে পাঠ করবেন। আমাদের সমাজে আরেকটি প্রচলিত যে আমল রয়েছে, ঈদের সালাতে আমরা
দলবদ্ধভাবে তাকবীর পাঠ করি, এটি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমরা বলি যে সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাইকে আমরা বলি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের দ্বারা প্রমাণিত নয়, তাবিঈ দ্বারা প্রমাণিত নয়, তাবিঈ দ্বারা প্রমাণিত নয়, সালফে সালেহিন দ্বারা প্রমাণিত নয়। সবাই আপন আপন ভাবে এই তাকবীর পাঠ করবেন, এটাই হচ্ছে সুন্নাত। এটাই হচ্ছে সুন্নাত, আপন আপন তাকবীর পাঠ করবেন। আমি বললাম আপনারা সবাই বলেন আমার সাথে সাথে, এরকম কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপন আপন তাকবীর পাঠ করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আরেকটি করণীয়। তারপরের করণীয় আমরা বলেছি, সকালবেলা গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, উত্তম পোশাক পরে ঈদের মাঠে যাবেন। ঈদের মাঠে যাবেন, ঈদের মাঠে যাওয়ার পূর্বে একটি একটি অথবা 3টি অথবা 5টি খাজুর খাবেন। খাজুর না থাকলে যে কোনো জিনিস খেয়ে যাওয়ার চেষ্টা করবেন, খেয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এসে আর দু একটি কথা। আজকে আমাদের 30 রমাদান, রমাদানের শেষ দিন। আগামীকালকে আমরা আর রমাদান মাস পাবো না, শাওয়াল মাস পাবো। আবার পূর্বে আগামীতে আমরা রমাদান যে পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমরা কি জানি যে আগামী বছর আবার আমি রমাদানের সিয়াম পালন করতে পারবো? এরকম কি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। তাহলে এই রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এই রমাদানের শিক্ষাগুলো আমাদের আরো যে 11টি মাস রয়েছে সামনে, এই 11টি মাস প্রতিফলিত করব। রমাদান থেকে আমরা যে তাকওয়া অর্জন করেছি, যে গুনাহ থেকে বিরত থেকেছি, যে অন্যায় অশ্লীল থেকে বিরত থেকেছি, মানুষকে গালি দেয়নি, মিথ্যা কথা বলিনি, অন্যায় পাপের সাথে জড়িত হয়নি, সিয়াম পালন করেছি, আমরা ধৈর্যের একটা শিক্ষা পেয়েছি। এই আমলগুলো, এই পরীক্ষার এই প্র্যাকটিস গুলো আরো 11টি মাস আমরা কাজে লাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আরেকটি কথা, যেহেতু আমরা সামনে জানি না যে রমাদান মাস পাবো কিনা, রমাদান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সাদাকা করতেন। রমাদান মাস আসলে বেশি বেশি দান সাদাকা করতেন, কেননা এই মাসে দান সাদাকা করার সওয়াব অনেক অনেক বহুগুণ বেশি। যেহেতু আজকে সন্ধ্যার পর রমাদান মাস শেষ হয়ে যাবে, চেষ্টা করবেন আজকে জুমাতে অথবা জুমার পরে মাগরিবের আগে বেশি বেশি কিছু দান করে নেওয়ার। এই ফজিলত আর 11টি মাস পাবেন না। বেশি বেশি দান করে নেওয়ার চেষ্টা করবেন। দান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই দানের মাধ্যমে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়, এই দানের মাধ্যমে মানুষের রোগ বালা দূর হয়ে যায়, এই দানের মাধ্যমে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়। ওইরকম ভাবে, যেরকম ভাবে আগুনে পানি ঢাললে পানি নিভে যায়, এরকম ভাবে মানুষের পাপ নিভে যায়, মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায় দান সাদাকার মাধ্যমে। অতএব আপনারা বেশি বেশি দান সাদাকা করবেন। এই বলে আজকের আমার জুমার খুতবার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা একটি মাস রমাদানের সিয়াম পালন করলাম, তুমি আমাদের এই রমাদানের সিয়াম গুলোকে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের রমাদান মাসে সিয়াম পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তির মধ্যে পড়েছি, অনেক পাপের মধ্যে জড়িত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই ভুল ত্রুটিগুলি ক্ষমা করে রমাদানের সিয়াম গুলোকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।